কিন্তু সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। সকাল বেলায় খাবার দাবার সব কিছু প্যাক করে নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি গাড়িতে আর হাসতে হাসতে রওনা হয়েছি। আজকে যাব বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে। আজকে কিন্তু আমাদের সাথে মাসিও আছেন। আজকের ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমি এটাই আশা করছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একদম প্রিক্যাপের একটা জায়গায় তোমরা দেখতে পেয়েছো আজকের ভিডিওর মূল আকর্ষণ বলে আমি একটা জায়গা দেখিয়েছি, তো সেই জায়গাটা আমি আজকের ভিডিওতে দিতে পারছি না। তার কারণ হচ্ছে ওটা ডাউকির ভিডিও, আর ডাউকির ভিডিও যদি আজকে আমি দিই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে নিরাশ হয়েও না, আজকের ভিডিও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর দৃশ্য আছে। আজকে আমরা যাচ্ছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং আর লিভিং রুট ব্রিজ দেখতে। তার আগে আমরা দেখব রাস্তার এই সৌন্দর্য। আমরা সবাই জানি ডাউকি যখন যাই চেরাপুঞ্জির যে রাস্তা, সেই রাস্তা হয়েই কিন্তু যাই, অর্ধেকটা রাস্তা সেটাই পাই। সেখানে সুন্দর মেঘ, এত সুন্দর মেঘ যেন মনে হচ্ছে স্বর্গের উপর দিয়ে যাচ্ছি। মিস্টের মতো ঝরে পড়ছে বৃষ্টি, এত ভালো লাগে কি বলবো। আমি চাইলেই এখানটায় মিউজিক দিতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে না, আমি আজকে আমার মনের ভাব ব্যক্ত করব তোমাদের সামনে। আমি ওই সময়টায় যেরকম ছিলাম সেই সময়টাকেই আবার এই মুহূর্তে ফিরে পেতে চাইছি। আমি যখন ভিডিওটা এডিট করছি আমি জানো না কয়বার থেমেছি, ভিডিওগুলোকে বারবার করে দেখেছি। এতবার করে দেখেছি যে আমার ভিডিও এডিট করতেই সময় লেগেছে অনেকক্ষণ। তার কারণ হচ্ছে এই যে মেঘ মনে হচ্ছে হাতের মুঠোয় করে একদম দয়া করে আমার নিজের কাছে নিয়ে আসি। যদি নিয়ে আসতে পারতাম ভীষণ ভালো লাগতো। এত সুন্দর জায়গা মেঘালয়, সত্যি মেঘালয় আমার প্রাণের জায়গা, এটা আমি বলতে পারি। তুমি হয়তো বলতে পারো তোমরা যে তুমি হয়তো পুবালি এই জায়গায় যাওনি তাই বলছো, ওই জায়গায় গেলে তখন বলবে আমি যেখানেই নিয়ে ফেলে দাও। মেঘালয় আমার প্রাণের জায়গা। প্রত্যেক মানুষের একটা আলাদা করে টান থাকে বিভিন্ন জায়গার প্রতি, সেরকমই আমার এই মেঘালয়। এই যে মেঘের ভেসে যাওয়া, হ্যাঁ সব জায়গায় আছে, কিন্তু মেঘালয়েরটা আমার জন্য আলাদা টান। আমরা যে রাস্তা দিয়ে গেছি কখনো মেঘ পেয়েছি, কখনো মিস্টের মতো ঝরে পড়ছে বৃষ্টি পেয়েছি, কখনো মেঘ ভেসে যাচ্ছে, কখনো সাদা মেঘ, কখনো কালো কালো মেঘ, ধূসর মেঘ, আবার ঝলমলে রোদও ছিল। এত সুন্দর, আমি বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম, বারবার আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছিল সত্যিতে। আমি যখন রেইনবো দেখেছিলাম তখন যেমন ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমি যখন এই যাচ্ছিলাম না ডাউকিতে তখনও সেই রকমই বারবার করে ইমোশনাল হয়ে পড়ছিলাম। হয়তো ভাববে পুবালি আদিক্ষেতা করে, তোমরা ভাবলে ভাবতে পারো, তবে আমি এরকমই। আমি জানি না কেন আমি এরকম ইমোশনাল হয়ে পড়ি, প্রকৃতির কাছে গেলে আমি এরকম পাগল হয়ে যাই, ওই জায়গা থেকে সরতে ইচ্ছে করে না। আর আমরা সবাই এরকম, আমাদের বাড়ির হয়তো বা আমরা সবাই এরকম। তো এইখানে এখন দেখো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি, যেই কারণে আমাদের আরও দেরি হয়ে যায়। কোথাও একটা মেইন জায়গায় যাব যে, তার আগে সুন্দর জায়গা একটা দেখলেই সেখানটায় দাঁড়িয়ে পড়ছি। ভিউ পয়েন্ট তো প্রচুর আছে তাই না, কিন্তু যখনই আমরা কোনো ক্যানিয়ন্স, কোনো ভ্যালি, কোনো পাহাড় দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি। বিভিন্ন ভিউ পয়েন্ট ছাড়াও আমরা দাঁড়িয়ে পড়ছি। তো এইখানে একবার দাঁড়ালাম, আরও সামনে গিয়ে আবার একবার দাঁড়ালাম, এই করতে করতে কিন্তু আমরা চলেছি। তো তোমরা আমার বকবক শুনতে শুনতে নিশ্চয়ই দৃশ্যটা দেখেছো, আমি কতবার ওয়াও বলেছি শুনেছো। আমি ভিডিওর যখন আমি মেঘালয়ের ভিডিওগুলো দিই শুরুতেই আমি কিন্তু বলেছিলাম যে আমার ভিডিওতে প্রচুর ওয়াও ওয়াও শুনতে পাবে তোমরা, নিশ্চয়ই তোমরা শুনেছো। তো এইখানে আবারও দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি এই একটা জায়গায়, ভীষণ সুন্দর জায়গা, ভীষণই সুন্দর জায়গা। তো এইখানটায় দাঁড়িয়ে দেখো আবার ঝলমলে রোদ দেখতে পেলাম, বৃষ্টি টিষ্টি পেরিয়ে আসলাম। আমি বলছি এই জায়গাগুলো অনেকটা মেয়েদের মুডের মতন, হ্যাঁ আমি স্বীকার করছি মেয়েদের মুড, এখনই মেঘ, এখনই ঝলমলে রোদ, এইরকম একটা ব্যাপার। মেঘালয়টার ওয়েদারও কিন্তু এরকম মেয়েদের মুডের মতন, কখনো ঝলমলে রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি। এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি কিন্তু রিভাই। মাওলিনং যাওয়ার আগে, শিলং থেকে মাওলিনং যাওয়ার পথে
8 কিলোমিটার আগে পড়ে এই রিভাই, যেখানে আছে একটা লিভিং রুট ব্রিজ। আমরা সবাই জানি মেঘালয় কিন্তু লিভিং রুট ব্রিজের জন্য বিখ্যাত। সবচেয়ে যেটা বিখ্যাত সেটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ, যেটা কিন্তু সকলের পক্ষে যাওয়া সম্ভব নয়। তার কারণ 3500 সিঁড়ি ওঠানামা করতে হয়। চলো সামনে এগিয়ে যাওয়া যাক, আরও এই বিষয়ে বলছি। আসলে এতক্ষণ বললাম না, ওই বাচ্চাদের ভিডিওটা একটুখানি তোমাদেরকে দেখালাম। তো যেটা বলছিলাম, 3500 সিঁড়ি ওঠানামা করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় সকলের পক্ষে। তো সেকেন্ড অপশান এই লিভিং রুট ব্রিজ, যেটা কি না গ্রাম থেকে ধরো 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়, নিচে নামতে হয় এই সিঁড়ি বেয়ে। সিঁড়ি প্রথমে কিছু তোমরা দেখতে পেলে বাঁধানো সিঁড়ি আছে, তারপরে পাথরের সিঁড়ি আছে। এইখানটায় আছে টিকিট কাউন্টার, যেখান থেকে তোমরা টিকিট কাটবে 40 টাকা করে। তো টিকিট কাউন্টার কিন্তু বেশ ইউনিক, দেখো খুব সুন্দর কিন্তু, আর জায়গাটা খুব 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 পরিষ্কার। তো চলো টিকিট কেটে নিয়ে আমরা আরও এগিয়ে পড়েছি এবার। হ্যাঁ, এখানে তোমরা উপর থেকে যখন নামবে সেইখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে লাঠি। চাইলে তোমরা লাঠি নিতে পারো ওঠার সময় যদি কোনো অসুবিধা হয় তার জন্য। 20 টাকার বিনিময়ে তোমরা লাঠি পেয়ে যাবে। আর দেখো এগিয়ে যে যাচ্ছি, কোথাও কোনো ধরনের কোনো নোংরা কিন্তু তোমরা দেখতে পাবে না। যতটা তোমরা কাছে যাবে দেখবে পুরো পরিষ্কার। এমনকি আমরা যে গ্রামের মাঝখান দিয়ে, আমার কাছে ভিডিও নেই আসলে, সেই ভিডিওটা নেই, আমি ভিডিও করিনি। তো সেইখানেও কিন্তু তোমরা দেখতে পাবে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা গ্রামের ভেতরে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমাদের দেখে না শেখা উচিত, আমাদের লজ্জা থাকা উচিত। আমরা আমাদের রাজ্যটাকে এইভাবে পরিষ্কার রাখতে পারি না। ওরা যেভাবে যে সুন্দরভাবে মেনটেন করে সেইভাবে আমরা মেনটেন করতেই পারি না। তো এই হচ্ছে সেই লিভিং রুট ব্রিজ। এখানে কিন্তু তোমরা এই ভিডিওটাকে একটু পজ করে রুলসগুলো দেখে নিও। এখানে কিন্তু স্নান টান করা যায় না, ঠিক আছে? নোংরা করা একেবারেই যাবে না, প্লাস্টিক ফেলা যাবে না। দেখো ডাস্টবিন রাখা আছে, যা কিছু ফেলতে হবে ডাস্টবিনে ফেলতে হবে, নইলে প্যাকেট করে নিজে বাড়ি নিয়ে যাও, ঠিক আছে? কোথাও কোনো নোংরা ফেলা চলবে না। 500 টাকা কিন্তু জরিমানা হয়ে যাবে যদি তোমরা কোনো ধরনের কোনো কিছু নোংরা রুলস না মানো, নোংরা করো। তো দেখতে পাচ্ছ জ্ঞানুও চিপস খাচ্ছে। চিপসের প্যাকেট কিন্তু আমরা নিজেদের ব্যাগে করে নিয়ে এসেছি, ওখানে আমরা ওটাও ফেলিনি, ডাস্টবিনেও ফেলিনি। তো যাই হোক, এইখানে এইবারে আমরা দেখো চলে এসেছি রুট ব্রিজের একদম গোড়ায় আর কি। তো এই রুট ব্রিজ যে তৈরি হয়েছে এটা কিন্তু ম্যানমেড। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে চেরাপুঞ্জির যে বৃষ্টি হয় তখন নদীতে বন্যা চলে আসে, তখন কাঠের ব্রিজগুলো ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই রুট ব্রিজ নাকি সেই কারণেই তৈরি করা। আমি ভুলও হতে পারি, তথ্যে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু ক্ষমা করে দিও, আমাকে জানিও। আর এই নদীর নাম সম্পর্কেও একটুখানি আমার কনফিউশন আছে যে এই নদীর নাম কি, সেটাও যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ রুট ব্রিজের সৌন্দর্য অবর্ণনীয় আর আশ্চর্যজনক। আমি কিন্তু সত্যিকারের এরকম চোখের সামনে তো দেখিনি। রুট ব্রিজ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পরিবেশটা অসাধারণ, শান্ত একটা পরিবেশ, বয়ে চলা নদীর কুলকুল শব্দ, আর সঙ্গে ঝর্ণা চারিদিক থেকে, একটুখানি নদীর জলের যে একটা আওয়াজ আছে চারিদিক থেকে কিন্তু ঝর্ণার আওয়াজও শোনা যায়। তো একটা আলাদাই পরিবেশ। যদিও আমরা গিয়ে ওইখানে বকবক করে একটুখানি পরিবেশটাকে অশান্ত করে দিই, তবে যদি তোমার মনে হয় যে একটুখানি সময় কাটাবে তাহলে কিন্তু তোমরা গিয়ে একটু নদীর ধারে পাথরের উপরে বসতেই পারো, আর সময় কিন্তু সুন্দর কাটাতে পারো নদীর আওয়াজ শুনে। আর জল দারুণ ঠান্ডা জল। আর এই যে দেখো রুট ব্রিজটা ভীষণই সুন্দর। আমি বলবো মেঘালয় গেলে এই রুট ব্রিজে যাওয়াটা কিন্তু একেবারেই মিস করো না। যারা একটুখানি হাঁটতে পারো তারাও যেতে পারো, আবার কম হাঁটতে পারে যারা, তারা রেস্ট করে করে যেতে পারো। কিন্তু রেস্ট করার অনেক জায়গা আছে, উপর থেকে যে আমরা সিঁড়ি দিয়ে নামলাম না, প্রচুর জায়গা। একটু জলের আওয়াজ শুনে নাও। সত্যি জলটা একদম পরিষ্কার আর খুব ঠান্ডা। তোমাদেরকে আরও 2-1টা জিনিস কিন্তু আমি বলবো,
একটু অপেক্ষা করো, একটুখানি দেখো, তারপর আমি আরও দু একটা জিনিস বলবো যেগুলো অনেকেই বলেন না, আমার মনে হয় বলাটা জরুরি। আমরা এখন এসেছি লিভিং রুট ব্রিজের এখানে। জলের আওয়াজে তোমরা কতটুকু শুনতে পাবে জানি না, তবে তোমাদেরকে দৃশ্যটা দেখাই, এত সুন্দর। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে আমরা এখন রওনা হয়ে পড়েছি এশিয়ার সবচাইতে ক্লিনেস্ট ভিলেজ মাউলিনংয়ের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই গ্রামটা দেখার, তো আজকে ইচ্ছেটা পূরণ হলো। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু মাউলিনং। সত্যি একদম পরিষ্কার একটা গ্রাম। এখানে তোমরা টিকিট কেটে ভেতরে ঢুকবে, টিকিট সম্ভবত 20 টাকা করে ছিল। আমি এবার গ্রামের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি, তার আগেই কিন্তু তোমাদের গাড়ির থেকে নামতে হবে। একটা জায়গা আছে পার্কিং, সেই জায়গাটায় গ্রামের ভিতরে যাওয়ার আগেই সেখানে অনেক সুভিনিয়ার শপও আছে, সেখান থেকে তোমরা জিনিস কিনতে। তো এখানে আমি গ্রামের ভিডিওটা কিন্তু সবটা করিনি, তার কারণ হচ্ছে আমরা ঘুরছিলাম একটুখানি নিজেদের মতন করে, তাই সবটা ভিডিও আমি করিনি, কিছুটা তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু তোমরা খাবার দাবার পেয়ে যাবে, বাঙালি খাবার পেয়ে যাবে, 150 টাকার বিনিময়ে বেশ ভালো খাবার দাবার পেয়ে যাবে। তো কারোর যদি এমন ভাবনা থাকে যে কোথায় গিয়ে খাবো দাওকি যাওয়ার সময়, তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারো। যে জিনিসটা আগে আমি তোমাদেরকে বলছিলাম কেউই বলে না, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় ধারণা থাকে আমরা পাহাড়ি এলাকায় গেছি, শিলংয়ের দিকে খুব ঠান্ডা থাকে, ও তার আগে দেখিয়ে নিই এখানে কিন্তু ভিউ পয়েন্ট আছে উপরে, তোমরা উঠে ওখান থেকে কিন্তু দেখতে পারো। আর এই ভিউ পয়েন্টে ওঠার জন্য তোমাদের 20 টাকা করে সম্ভবত লাগছে, হ্যাঁ 20 টাকা করে। বাচ্চারা এখানে দেখো কি সুন্দর খেলছে। তো যেটা বলছিলাম, এখানের কিন্তু ওয়েদারটা কিছুটা আমাদের এখানকার মতন, বেশ একটা উষ্ণ পরিবেশ, গরম লাগে, তো সেই হিসেবেই কিন্তু জামা কাপড়টা পরে যাবে। আর এখানকার ভেজিটেশনও আমাদের এখানকার মতনই, এখানে কিছু গাছপালা আমাদের এখানে যেরকম দেখা যায় সেরকম, কিন্তু শিলংয়ের এখানে কিন্তু এরকম কিছু গাছপালা দেখা যায় যেগুলো আমাদের এখানে দেখা যায় না, আর এখানকার গাছপালাগুলো আমাদের এখানকার মতন। তো এখানে গেলে আমি বলবো জামা কাপড়টা বেছে নেবে এরকম, যাতে তোমরা ওখানে গিয়ে সহ্য করতে পারো, গরম লাগে সেই কারণে বলছি। আর এখানে দেখো এই ফুলটা, একই গাছে কিন্তু 2 রঙের ফুল ফুটে আছে। তো চলো একটুখানি আমাদের সঙ্গে ঘুরে নাও গ্রামটা। গরম লেগে গেছে, ও বাচ্চাগুলো খেলছে, প্রজাপতি খেলছে, এদিকে পোকা ঝুলছে, এদিকে পোকা ঝুলছে, কি শুয়া পোকা আছে দেখিস, সামনে দেখিস। গ্রামে ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত, এদিকে জ্ঞানুর পেয়েছে খুব খিদে। আমরা ওইখানে বসেই খাবার খেতে পারতাম, বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের সঙ্গে যে ওম ভাইয়া ছিলেন উনি বললেন তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, চলো সেখানে বসে খাওয়া দাওয়া করবে। তো যাওয়ার পথে এই যে ঝর্ণাটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তো আমরা যাচ্ছি, ওই জায়গাটা আর আসছে না। আর মাসি তো এদিকে রেগে অস্থির, কারণ বাচ্চাটার খিদে পেয়েছে, এখনও খেতে পারছে না, আর তুই কোথায় নিয়ে যাবি বলছিস। तখন ओम भैया बोलें आंटी अभी तो आप मुझसे नाराज़ हो रहे हो, लेकिन मैं जहाँ पे ले जाऊँगा जाने के बाद आप लोगों को पता चलेगा इतना सुंदर है, आप लोग देखिए, पहले चलिए तो सही। तो ওইখানে গেলাম, সত্যি জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। তোমরাই দেখো, আগে আমি এখন কিছু বলছি না, আগে তোমরা দেখে নাও।
টেস্টি এরকম একটা পরিবেশে নিয়ে যাওয়াতে ওম ভাইয়াকে কিন্তু আমরা অনেক ধন্যবাদ জানিয়েছি। এত সুন্দর একটা জায়গা, পেছনে ঝর্ণা, ঝর্ণার একটা আওয়াজ আর বাড়ির খাবার। তোমরা হয়তো ভাবতে পারো বাড়ির খাবার কেন বারবার আমরা খাচ্ছি। আসলে বাড়ি থেকে স্ট্রিক্টলি মানা ছিল, আমার শ্বশুরমশাই বারবার বলে দিয়েছিলেন তোমরা যেন বাড়ির খাবারই খাবে। এই কারণেই এই ব্যবস্থা। আর প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট তো দিতেই হচ্ছিল। তাই হ্যাঁ, একদম যে কিছুই আমরা খাইনি তা কিন্তু নয়, একটু একটু বাইরের খাবার খেয়েছি, তবে পুরোটাই বাড়ির খাবার আমাদের নিয়ে যেতে হয়েছে। সঙ্গে যেহেতু মাসিমণিও ছিলেন, মাসিমণিও কিন্তু বাইরের খাবার খেতে চান না বেশি, তাই বাড়ির খাবার। আর এটাও ভাবতে পারো আজকে ওম ভাইয়া খাচ্ছেন না কেন। ওম ভাইয়া আজকে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলেন, তাই ওম ভাইয়া আজকে আমাদের সঙ্গে খাননি, উনি আগেই খেয়ে নিয়েছেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, তবে পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ডাউকির সৌন্দর্য নিয়ে। হ্যাঁ, ডাউকি তোমরা সবাই দেখেছো, এবার না হয় একবার আমার চোখেই দেখবে উঙ্গট নদীর সৌন্দর্য। নদীতে নৌকায় আমার সঙ্গেই একবার ভেসে যাবে তোমরাও। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবারের ভিডিওটা কিন্তু আর দেরি হবে না, খুব তাড়াতাড়ি আসবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যাদের আজকের ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।